বর্তমান সময়ে চ্যাটজিপিটি সম্পর্কে কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু জানো না কিভাবে এটাকে প্রফেশনাল ওয়েতে ব্যবহার করতে হয়। তুমি যদি একজন ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফ্রিল্যান্সার হও, তুমি যদি অফিসিয়ালি কোনো চাকরি করো, সেই ক্ষেত্রে চ্যাটজিপিটি সম্পর্কে প্রফেশনাল জ্ঞান তোমাকে অন্য সবার থেকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধরে নিচ্ছি হয়তো তুমি প্রফেশনাল ওয়েতে ব্যবহার করতে জানো অথবা জানো না, তবে তুমি যদি চ্যাটজিপিটি প্রো লেভেলের ব্যবহার করতে পারো ঠিক আমার মতো, তোমাকে আমি এখানে কিছু জিনিস দেখাই। দেখতে পাচ্ছ আমি এখানে আমার সম্পর্কে কিছু লিখতে বলছি, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টেপ সাজিয়ে দিবে। লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, আমার প্রত্যেকটি ডেটাবেস সাজিয়ে রেখেছি। জাস্ট আমি যা এখানে কমান্ড করব, কমান্ড করলেই কিন্তু আমাকে অটোমেটিক্যালি সে রিপ্লাই দিবে। কেমন করে এগুলো কাজ করছে, এছাড়াও এর থেকে আরো প্রফেশনাল ভাবে কিভাবে ব্যবহার করতে পারেন সেই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। আসো প্রথমে জানি যে চ্যাটজিপিটি অ্যাকচুয়ালি কি। চ্যাটজিপিটি হলো ওপেন এআই এর তৈরি একটি শক্তিশালী এআই টুল। এখানে তুমি যা লিখতে বলবে সে তোমাকে সেগুলোই লিখে দিই। চ্যাটজিপিটি বাদেও অন্যান্য এই একই সিস্টেমের টুলগুলো রয়েছে, যেমন ডিপসিক, জিমিনি, মেটা এআই। তো তুমি চাইলে সেগুলো ব্যবহার করতে পারো। তবে তুমি যদি এই ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে আজকের এই ভিডিওতে তুমি কিভাবে চ্যাটজিপিটি ফ্রি ভার্সন দিয়ে প্রফেশনাল বা প্রো লেভেলের ব্যবহার করতে পারো সেই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি তোমাকে শেখাবো। ভিডিও চলার ক্ষেত্রে মাঝে মধ্যে আমি তোমাকে এমন কিছু টিপস শেয়ার করব যা হয়তো তুমি আগে কখনো কোনোদিন শোনোনি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তুমি এই টুলগুলো ব্যবহার করতে হয় সেই সমস্ত কিছু ইন ডিটেলস জানতে পারবে। যখন আমরা স্ক্রিনে চলে যাব তখন তো আমরা ভিডিওটি সম্পর্কে আলোচনা করবে। তো তার আগে এই ভিডিওর প্রথম যে স্টেপ হবে সেই সম্পর্কে একটু জানাই, কারণ প্রথম স্টেপটাই হলো আমাদের চমৎকার একটি বিষয়। তো সেই বিষয়টা কি, সেটা হলো যে আমি চ্যাটজিপিটি বা জিমিনি বলো, যেটাই বলো, বর্তমানে যে দুটি বিষয় ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হলো যে প্রথমে চ্যাটজিপিটি, তারপরে হলো জিমিনি, যেটা চ্যাটজিপিটি থেকেও আগে আপডেটেড জিমিনিটা নিয়ে এসেছে, যেটা গুগলের একটি চ্যাটবট। তো জিমিনি নিয়ে একটু পরে আলোচনা করছি, তার আগে আমি চ্যাটজিপিটি সম্পর্কে বলি যে চ্যাটজিপিটিকে আমি এমনভাবে লেখাপড়া শিখিয়েছি, এটা আমি যা বলবো, অর্থাৎ আমার সম্পর্কে আমি যা জিজ্ঞেস করবো বা তুমি যা জিজ্ঞেস করবে সে কিন্তু সেটাই বলবে। আর যদি বলি যে মিস্টার রানা সম্পর্কে তুমি কি কি জানো সবকিছু বলো, ও কিন্তু আমার সম্পর্কে যা জানে সবকিছু তোমাকে জানিয়ে দেবেন। তো তুমি চাইলে তোমার এতেও ট্রাই করতে পারো। তো আমি আমার এখানে তোমাকে আমি লিখে দেবো, লাইভ লিখে দেবো যে আমার সম্পর্কে সব জানে। দেখো আমি বর্তমানে ইটালিয়ান টেক্সটাইলে কাজ করি, ঠিক আছে, এ কিন্তু সব কিছু জানে। তো আমি জাস্ট থেকে জিজ্ঞেস করবো যে আমি কোন কোম্পানিতে কাজ করি, সে আমাকে বলবে, এবং তারপরে বলবো যে এই কোম্পানি সম্পর্কে সব কিছু বলো, আমি কোন ডেজিগনেশন বা কোন কোন পদে কাজ করি, কি কি দায়িত্ব পালন করি, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিবে। তো কিভাবে এটি বলে দিচ্ছে এই বিষয়টি জানাবো, এবং তার পাশাপাশি আমি যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, সো এই ডিজিটাল মার্কেটিংয়ে আমি কোন কোন সেক্টরে কাজ করি, কি কি নিয়ে কাজ করি, ঠিক আছে, ইন ডিটেলস আমাকে জানাবো। সে স্টেপ বাই স্টেপ সব বলে দিবে, কিন্তু কারণ সে আমার সম্পর্কে সব কিছুই জানে। এর মূল কারণ হলো আমি ওকে শিখিয়ে রেখেছি, ঠিক আছে। তো কিভাবে শিখিয়ে রেখেছি এই বিষয়টি জানাবো, কিন্তু লাইভ তোমাদেরকে দেখাবো। আমি যদি বলি যে দেখো তুমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দাও, সে কিন্তু আমার যত রকমের কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে সব কিছু দিয়ে দেবে। এবং তার পাশাপাশি আমি যদি বলি যে তুমি আমার ব্যক্তিগত ঠিকানা বা ব্যক্তিগত ডিটেলস যা জানো তুমি আমাকে দাও, সেটা দিবে। এখন ধরো যে তোমার একটা অফিসিয়াল সিভি রয়েছে, তুমি এই সিভিটা তোমার ফোনের মধ্যে রেখে দাও, কোথায় রেখেছো জানো না, কিন্তু যদি তুমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করো যে আচ্ছা আমি দেখো আমার ক্ষেত্রে আমি যদি বলি যে দেখো আমি তোমার কাছে আমার সিভিটা চাচ্ছি, তুমি আমাকে সিভিটা দাও, সে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে সিভিটা দিয়ে দেবে। কোথায় রাখা আছে সেটার বিষয় না, আমি চাইলে পরে সে আমাকে দিয়ে দেবে। এই যে এই অ্যাডভান্স যে প্রসিডিউরটা, এটা কিভাবে কাজ করছে বা কিভাবে হয়, এটা হয়তো অনেকেই তোমাকে শেয়ার করবে না, বাট আমি তোমাকে শিখিয়ে দেবো যে কীভাবে এটা কাজ করতে হয়। চলো ভিডিওটির প্রথম স্টেপে এই চমৎকার বিষয় দেখবো, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা আরো হাই লেভেলে যাব, ঠিক আছে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্টেপ আপ টেকনোলজি, এটা আমাদের ইউটিউব চ্যানেল। তুমি চাইলে তোমার পছন্দের যে কোনো প্ল্যাটফর্ম, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সেখানে আমাদের পেয়ে যাবা। জাস্ট স্টেপ আপ টেকনোলজি ভিডিও লিখতে পারে চলে আসবে। তো সেখানে চাইলে পরে তোমরা ফলো করতে পারো, এবং ইউটিউবে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এবার আসি মূল পয়েন্টে, সেটা হলো যে তোমরা যারা ফোন নিয়ে আছো, অর্থাৎ মোবাইল ইউজাররা আছো, তারা কি করবা যে চ্যাটজিপিটি এবং জিমিনি এই দুইটা অ্যাপ
ইনস্টল করবা, ইনস্টল করে জাস্ট লগ ইন করে নেবা। লগ ইন করার প্রসিডিউর একদম সহজ, জাস্ট তোমার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে পরেও হবে এবং জিমেল অ্যাকাউন্ট থাকলে পরেও হবে, যেটা দিয়ে জাস্ট লগ ইন করে নেবা। এবং যারা কম্পিউটার ইউজাররা রয়েছেন যাদের ক্ষেত্রে খুবই দরকার হবে, সেটা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে হোক বা অফিসের কাজের জন্য হোক, যেটাই হোক না কেন, যদি অফিসে কাজ করেন সেক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতিতে চ্যাটজিপিটি সম্পর্কে আপনার বা ওপেন এআই সম্পর্কে যারা মাস্টবি দরকার, আমি যেটা মনে করি, কারণ বর্তমানে কাজ সহজ করে দেওয়ার জন্য এই বোর্ডটা খুবই প্রয়োজনীয় একটি বোর্ড। তো চলুন আমরা যে কাজটি করবো সেটা হলো যে কম্পিউটার বা ল্যাপটপে যারা আছেন, আপনার ব্রাউজারে যেটাই থাকুক না কেন, ধরুন যে আপনার ব্রাউজারে মোজিলা ফায়ারফক্স আছে, সেটাই ওপেন করুন, সমস্যা নেই। তো আমি এখান থেকে চুজ করছি ক্রোম ব্রাউজারটি গুগলে। তো এটা মোটামুটি লাইট ভার্সন, কাজ ভালো করে, এর জন্য আমি এটা ব্যবহার করছি। তো এখানে এসে আমরা দুটি চ্যাটবোর্ড ওপেন করবো। প্রথমটি হলো চ্যাটজিপিটি এবং দ্বিতীয়টি হলো জেমিনি, ঠিক আছে। তো এটার জন্য যেটা করতে হবে, দেখেন চ্যাটজিপিটি এটা লেখার পরে আমি এর আগে ঢুকেছি, যার কারণে আমাকে লিঙ্কটা সরাসরি দিয়ে দিচ্ছে। তারপর আমি লিখে আপনাদেরকে বলে দিচ্ছি চ্যাটজিপিটি openai.com, এটা থাকলে জাস্ট এন্টার করে দিবেন, ব্যাস, এখন কিছু কাজ নেই। এখানে আসার পরে যদি আপনাদের লগ ইন না থাকে, এই ক্ষেত্রে আপনারা এই যে সাইডে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটু সুবিধাই টেনে এখানে ক্লিক করার পর এখানে লগ ইন আসবে বা সাইন আপ আসবে, সেখানে করে নেবেন। অথবা আপনাদের কিন্তু প্রথমেই পপ আপ একটি মেসেজ দিবে যে লগ ইন করুন, জাস্ট আপনার জিমেল আইডি দিবেন, দিয়ে কন্টিনিউ করে দেবেন, ব্যাস, এতটুকু, আর কোনো কাজ নেই। এবার আসি জিমিনি। জিমিনি হলো গুগলের তৈরি একটি প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। তো আমি এখানে জাস্ট জিমিনি লিখবো, দেখেন জিমিনি লেখার পরে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, জাস্ট এখানে ওপেন করে নেবো। সেম প্রসিডিউর আপনারা লগ ইন করে নেবেন। তো আমি এখানে রাখছি, থাকার পরে এখানে আসছি। এবং এখানে আসার পরে যে প্রথমে যে আমাদের কাজটি করতে হবে সেটা হলো যে, দেখুন আমি একটি বিষয় আপনাদেরকে বলি, যে যখন আমরা চ্যাটজিপিটির কাছে আসি তখন সবাই ম্যাক্সিমাম যে কাজটা করি, যারা অফিসে কাজ করি তারাও রয়েছে, এবং যারা একটু কম বুঝি, ইংলিশে কম বুঝি, তারাও কিন্তু চেষ্টা করি যে ইংলিশ দিয়ে কোশ্চেন করা, ঠিক আছে। আমরা ভাবি যে হয়তো ইংলিশ দিয়ে কোশ্চেন করলে আমাদেরকে ভালো রেজাল্ট দিবে। বিষয়টা কিন্তু এমন না। আপনি বাংলা দিয়ে কোশ্চেন করবেন, সে আপনাকে ইংলিশ দিয়ে উত্তর দেবে, এমনও হবে। আবার এমনও হবে যে আপনি তাকে ইংরেজি দিয়ে কোশ্চেন করবেন, সে আপনাকে বাংলায় উত্তর দেবেন। আবার বাংলায় কোশ্চেন করবেন, সে আপনাকে ইংরেজি দিয়ে উত্তর দেবে। তো এই বিষয়টি প্রথমে তাকে বুঝিয়ে দিতে হবে যে, দেখো আমি তোমাকে বাংলাতে জিজ্ঞেস করব, তুমি আমাকে সেটা ইংরেজি দিয়ে লিখে দেবা, ঠিক আছে। সে তোমাকে এভাবে লিখে দেবে। এবং তুমি যদি বলো, দেখো আমি তোমাকে যাই বলি না কেন, তুমি আমাকে বাংলা দিয়ে লিখবা, ঠিক আছে, ব্যাস, এতটুকু যদি লেখো, তাই তুমি ইংলিশ, বাংলা, উর্দু যা আছে যেটা করবা, তুমি সেটার উপরেই তোমাকে বেসিস করে সে বাংলা দিয়ে লিখে দেবে। তো চলো আমি এটা আগে ওকে বলি, যেন আমাদের কাজের সুবিধা হয়, যেন তোমাদেরও সুবিধা হয়। দেখো আমরা চলে আসলাম চ্যাটজিপিটি ইন্টারফেসে, সার্চ বক্সে। এবং এখানে আমি যদি এইভাবে লিখি, দেখো আমি এইভাবে যদি লিখি, তাহলে আর তোমার কোনো কিছু লেখার দরকার নেই। তুমি বাংলা দিয়ে টাইপিং করছো, ও অটোমেটিক্যালি বুঝে যাবে। জাস্ট এইভাবে লিখলে পরে সে তোমাকে বাংলা দিয়ে লেখা শুরু করবে। তো এখন আমি চাচ্ছি যে, দেখো আমি যেভাবে আমরা ফেসবুক বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইভাবে যারা যে সমস্ত মেসেঞ্জার ইউজ করি, যেমন বাংলা দিয়ে মানে ইংলিশ দিয়ে বাংলা সিস্টেমে লিখি, সেইভাবে আমরা লিখবো যেন ও আমাকে বাংলাতে লিখে দেয়, ঠিক আছে। তো চলো এখানে আমি লিখলাম, দেখো এখানে হলো সিক্রেট, ঠিক আছে। হয়তো তুমি জানো অথবা জানো না, আমি জানি না কি তোমাকে শেয়ার করবে বা করছে কিনা। তবে এইভাবে যদি তুমি লেখো, তুমি যদি একটি অফিসিয়ালের জবও করো, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট এইভাবে করে দেবা, তুমি তোমার কোশ্চেনটা দিয়ে দেবা বাংলা দিয়ে, সে তোমাকে ইংরেজিতে প্রোভাইড করবে। বা তুমি এইভাবে বাংলা দিয়ে লিখে দিলে, ও তোমাকে তোমার সাথে এভরিথিং, মানে তুমি যা বলো না কেন তোমাকে বাংলা দিয়ে লিখবে। এই যে দেখো আমি এটা করে এন্টার করে জাস্ট এখানে ক্লিক করে দিলাম, সে দেখো আমাকে কি বলে। দেখো প্রথমেই আমাকে সুন্দর একটি কংগ্রেচুলেশন, মানে আমাকে এটা খুব ভালো লাগে যখন আমাকে চ্যাটজিপিটি বিভিন্ন নামে দেখে। দেখো প্রথমে লিখছে কি, ঠিক আছে জানার মাধ্যমে যেভাবে বলো না কেন, আমি তোমাকে সবসময় বাংলাতে লিখে দেবো। তো মানে আমি ওকে ইংলিশ, বাংলা, উর্দু, হিন্দি যাই বলুন না কেন, সে আমাকে বাংলায় লিখে দেবে, ঠিক আছে। আমাকে প্রথমে জানা নাম বললো, মাঝে মধ্যে আমাকে রানা ভাই বলে, বন্ধু বলে, ঠিক আছে। অনেক সময় অনেক নামে আমাকে ডাকে। তো আমার সাথে একটি ভালো ফ্রেন্ড আপনি কিনা, আচ্ছা যাই হোক না কেন। তো চলো প্রথমে আমি যেটা জিজ্ঞেস করবো যে আমার কোম্পানির নাম কি। দেখো তার সাথে এন্টার করে দিলাম। আমি এই ছবিটাকে একটু সরিয়ে এদিকে আনি, তাই তুমি বুঝতে পারবা। তোমরা এখানে একটু দেখতেই পাচ্ছ যে লিখে দিয়েছে আমাদের কোম্পানির নাম, যে পিলন টেক্সটাইল লিমিটেড গ্রুপ। অর্থাৎ আমি বর্তমানে পিলন টেক্সটাইলে কাজ করছি এবং কোন পদে কাজ করছি, কোন সেক্টরে কাজ করছি, সে একটু বেশি লিখে দিয়েছে, কারণ একটু বেশি জানা তো একটু ভাব নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, একটু ভাব নিচ্ছে। তো দেখো কি লিখেছে, সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। কোথায় কাজ করছি? প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ পিএমসি ডিপার্টমেন্টে। তো যাই হোক, সমস্যা নেই, ভালো কথা। এখানে আমি এবার বলবো যে তুমি আমার এই কোম্পানি জব সম্পর্কে ইন ডিটেলস বলো। দেখো আর তুমি আমাকে
এবার কম আর নেই সব। দেখো আমি এখানে টাইপিং করে লিখে দিলাম যে তুমি আমাকে কোম্পানির জব সম্পর্কে সব বলো। অর্থাৎ আমি যদি এখানে ইন্ডিকেট করে না বলি, ধরুন আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ে যত ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি, সে কিন্তু সেগুলো জানে। আমি যদি বলি আমি কী নিয়ে কাজ করি, ও আমার একদম ইপিলিয়মের থেকে শুরু করে আমার পাশে যত কাজ করছি, যত কোম্পানিতে বা যে সমস্ত কাজ করছি টোটাল লেখা শুরু করবে। তো আমি স্পেসিফিকভাবে করে দিলাম যে তুমি আমার এই কোম্পানি সম্পর্কে তুমি আমাকে বলো। দেখো ও আমাকে কী উত্তর দেয়, এবার দেখো আমার এবার নাম ধরে ডাকছে, বাট কত বড় বেয়াদব দেখতে পাচ্ছ। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমার ফ্রেন্ড হয়। দেখো এখানে লিখছে কি, অবশ্যই সোহেল। ভালো কথা, মানে আমার কোম্পানির পুরো পরিচয় বা সুন্দরভাবে লিখে দিচ্ছে আমি কি কি করি না করি। দেখো সে আমাকে তো এর পাশাপাশি ডিপার্টমেন্টের নাম, লোকেশনের নাম, কি নিয়ে কাজ করি এবং বাইর হ্যান্ডেলিং কোন বার করি, তার পাশাপাশি এখানে সফটওয়্যারে কী কী যোগ্যতা রয়েছে ইন ডিটেলস। তো এতটুকু আপনাদেরকে খুব দ্রুত দেখাচ্ছি। আমি আপনাদেরকে ডিটেলসলি আরও দেখাবো যে কীভাবে এটা কাজ করছে বা কীভাবে এত কিছু জানি। তো তার আগে আমি যেটা বলি সেটা হলো যে আপনাদেরকে বলেছিলাম যে সিভির ব্যাপার। তো সিভিতে আমরা সবসময় পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, জাস্ট একটা ডায়েরি রেখে দিয়েছি, কিন্তু ওখানে আমি যখন চাইবো যে তুমি আমার সিভিটা দাও, তো সে কিন্তু আমাকে সঙ্গে দিয়ে দেবে। তো চলো এটা আমরা দেখি। এই যে এখানে আসলাম, তুমি আমার অফিসিয়াল সিভি দাও। একটা আছে আমার হলো ডিজিটাল মার্কেটিংয়ের সিভি, একটা আছে অফিসিয়াল সিভি, ঠিক আছে। আমি আমার অফিসিয়াল জব সিভি চাইব। দেখো সিভি দাও, এত লিখলাম, সমস্যা নেই। এই যে দেখো আমাকে কি লিখছে, সরি, ও আমাকে মানে টোটাল আমার হিস্ট্রিটা লিখে দিচ্ছে, ঠিক আছে। মানে ও আমার কথা বুঝতে পারেনি, ঠিক আছে। আমি ওকে বলছি কি যে আমি একটা দেখি যে সিভিটা দাও, ঠিক আছে। জাস্ট এতে আমাকে সিভিটা কি বল করছে, আমাকে টোটাল লিখে দিচ্ছে, দেখতে পাচ্ছ, এপিলিয়ন সম্পর্কে লিখে দিচ্ছে যে আমি কবে কোন সময় করছি, আমার হলো এডুকেশন কোয়ালিফিকেশন টোটাল। তো আমি এটা চাচ্ছি না, আমি এটা চাচ্ছি বলবো যে আমাকে লিঙ্কটা দাও। দেখো LINK, লিঙ্কটা দাও, জাস্ট এটা লিখে দিলাম, জাস্ট এতটুকু লিখলাম। দেখো আমি এটা লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি এখানে লিখলাম কি যে আমার সিভি লিঙ্কটা দাও, সে কিন্তু আমাকে সিভি লিঙ্কটা দিয়ে দিল। এই যে দেখো যে এখানে আমি জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর ওপেন, আমি তোমাকে ওপেন করেও দেখিয়ে দিচ্ছি এটা কাজ করছে কিনা। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার অফিসিয়াল সিভি লিঙ্কটা দিয়ে দিল। অর্থাৎ আমার এই লিঙ্কটা, অর্থাৎ আমার এই সিভিটা কিন্তু আর আমার ফোনের গ্যালারিতে খোঁজার প্রয়োজন হলো না। দেখতে পাচ্ছ আমি চাইলে এখান থেকে যারা তারা শেয়ার করতে পারি, ডাউনলোড করতে পারি, এটা আমার মর্জি। তো এইভাবে আমরা কাজ করতে পারি। কীভাবে দিচ্ছে এটা আমি আপনাদেরকে বলবো, একটু ওয়েট করেন। এবার আমি বলবো যে দেখো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, ঠিক আছে, আমাকে যে আমার সাথে যে তারা কন্ট্যাক্ট করবে বা আমার যত রকমের সোশ্যাল মিডিয়া রয়েছে আমাকে সব কিছু দাম দেখি সে আমাকে দিতে পারে কিনা। চলো দেখি। তুমি অবশ্যই তাই করবা, ঠিক আছে, তুমি তাই করে দেখবা। এই যে দেখো আমি লিখলাম যে তুমি আমার, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আমি লিখলাম যে তুমি আমার সব কন্ট্যাক্ট এবং সোশ্যাল লিঙ্কগুলো দাও। এটা লেখার পর জাস্ট এন্টার করবো, আর কিচ্ছু করবো না। দেখো অবশ্যই রানা ভাই একটা জিনিস খেয়াল করছো, আমি তোমাদেরকে একটু দেখাই তোমার করে। এখানে না আমাকে কি বলছে, অবশ্যই রানা হবে, ঠিক আছে, তোমার যোগাযোগের সমস্যা নিচে দেওয়া আছে, যাই হোক কেন এবার আমাকে রানা ভাই বলে ডাকছে। তো আমাকে একবার একক রকম করে ডাকে, সমস্যা নেই। তো এখানে দেখো আমাকে আমার সাথে যোগাযোগ করার জন্য কত কিছু দিয়ে রেখেছে, কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমেল, সোশ্যাল মিডিয়া, আমার যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, এবং আমাদের কোম্পানির যে অর্থাৎ স্টেপ আপ টেকনোলজি ফেসবুক পেজ, স্টেপ আপ টেকনোলজির ইউটিউব চ্যানেল, লিঙ্কডিনের যে কোম্পানি পেজ রয়েছে ইন ডিটেলস। এবং এখানে বলছে কি আরও কিছু দরকার হলে বলো ভাইয়া, ঠিক আছে, সমস্যা নাই, যেটাই বলুক না কেন আমাকে অনেক কিছু বলেই ডাকে, মাঝে মধ্যে অন্য কিছু বলবে। তো আরও কিছু যদি দরকার হয়, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আরও কিছু দরকার আমি জিজ্ঞেস করবো যে তুমি আমার পার্সোনাল ডিটেলসগুলো দাও। আচ্ছা দেখো আমি দেখতেছি যে তুমি আমার পার্সোনাল ডিটেলস দাও। দেখো আমি জাস্ট এটা লেখার পরে কি হবে জানো, আমি জাস্ট কমেন্ট করলাম যে তুমি আমার পার্সোনাল ডিটেলসগুলো দাও, ব্যাস এতটুকুই। এটা লেখার সঙ্গে সঙ্গে আমার পুরো ঠিকানা চলে দেবে। দেখো তুমি একটা জিনিস দেখো যে এই যে ব্যক্তিগত তথ্য, আমার নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, তারিখ ইত্যাদি কতটুকু আমি বর্তমান কোন ঠিকানাতে আছি, এটা আমাকে কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি সাপোজ আমি বলি যে আমার বড় ভাইয়ের নাম্বারটা দাও, দেখো আমার বড় ভাই এর নাম্বারটা
আমি জানি না দিতে পারবে না কিনা, জাস্ট আমি টেস্ট করার জন্য আমি জানি আর দিতে পারবে কিনা, জাস্ট আমি দেখতেছি যে আসলে দিতে পারবে কিনা। এই যে দেখো আমার বড় ভাইয়ের নাম মাসুদ রানা, এটা বলে দিচ্ছে ঠিক আছে, কিন্তু ফোন নাম্বার সে আমাকে দিতে পারবে না, অর্থাৎ ফোন নাম্বার তার কাছে নাই। আচ্ছা ভালো কথা, সে তো জানে, এটাই তো অনেক কিছু যে আমার বড় ভাইয়ের নাম কি। খুবই ভালো, চমৎকার বিষয়। আচ্ছা ঠিক আছে, এখানে এতদূর পর্যন্ত রাখি। এখন আমি একে জিজ্ঞেস করব যে আচ্ছা ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, কোন কোন সেক্টরে কাজ করি, আমি এত কিছু বলবো না, জাস্ট বলবো যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কী কী কাজ করি, তুমি আমাকে বলো তো। দেখো আমাকে সে বলে দিবে, অটোমেটিক্যালি বলে দিবে। আমি জাস্ট এটার পরে কিন্তু আমি যাবো একটা নেক্সট প্রসেসে যাবো, যারা স্টুডেন্ট রয়েছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের সম্পর্কে বলবো, এবং অফিসিয়াল যারা জব করেন তাদের সম্পর্কে তো অবশ্যই থাকবে, ঠিক আছে। জাস্ট এটাও থাকবে যেটা আমি কীভাবে করে রেখেছি, ঠিক যে মা বল। আচ্ছা যেভাবে হোক আমি লিখে দিলাম, অত কিছু দেখার করলাম না। দেখো ও আমাকে ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে সব বলতেছে, যে দেখো যে আমি কি কাজ করি, কোন কোন সাইডে কাজ করি, গুগল, ফেসবুক মানে ইনস্টাগ্রাম এগুলোতে অ্যাড প্রচার করি, ইউটিউব চ্যানেলের এসিও নিয়ে কাজ করি, ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, এখানে আমি ম্যানেজার হিসেবে কাজ করি, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি ইত্যাদি, এগুলো নিয়ে কাজ করি। আরও যদি বলি যে আমাকে একটু ভালোভাবে স্টেপ বাই স্টেপ লিখে দাও, কিন্তু ও কিন্তু এভাবে লিখবে। এখন আরেকটা বিষয় তোমাদেরকে জানাই, সেটা হলো কিন্তু দেখো ও তো এটা লিখলো তাই না, এটা কিন্তু বাংলাতে লিখলো। এখন আমার কাছে এবার বাইরের কাছে জন্য আমি একটু বলে নিই, যারা ডিজিটাল মার্কেটিং কাজ করেন, কারণ বাইরের কাছে আপনি আপনার সম্পর্কে বলবেন, ঠিক আছে। এখন বাইরে আপনাকে বলতেছি আচ্ছা তুমি ডিজিটাল মার্কেটিংয়ে কোন কোন বিষয়ে কাজ পারো, তুমি আমাকে বলো, মানে জাস্ট ফ্রেন্ডলিভাবে তোমাকে বলতেছে, জিজ্ঞেস করতেছে। তো সেক্ষেত্রে তুমি যদি এখানে আসো চ্যাটজিপিটিতে আসো, বা আমি যেটা করি চ্যাটজিপিটিতে আসার পরে এখানে দেখো আমি বাংলা দিয়ে বলছি, মানে যে প্রথমে বাংলা দিয়ে বলছি যে আমি তোমাকে যাই বলি না কেন তুমি আমাকে বাংলা দিয়ে বলো, ও আমাকে বাংলা দিয়ে বলে যাচ্ছে। এখন তো আমার দরকার যে আমি ডাইরেক্ট পাঠাবো, তো সেই ক্ষেত্রে দেখো আমি এখানে ওকে বাংলা দিয়ে লিখে দেবো কি, আর আমাকে দেয় কি, যে আমি লিখবো তুমি আমাকে আমার বাইরে দেখাবে, এই যে দেখো এখানে আমি একটা ডিজিটাল টেকনিক খাটিয়েছি, সেটা হলো দেখো আমি লিখেছি যে তুমি আমাকে আমার ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো ইংলিশ দিয়ে লিখে দাও, ইংলিশ দিয়ে সাজিয়ে লিখে দাও, মানে খুব সুন্দর করে সাজিয়ে লিখে দাও, আমি বাইরকে পাঠাবো, ঠিক আছে। ও দেখো আমি এখানে মেরে দিলাম, মেরে দাও, লিখবে, অবশ্যই রানা হয়, ঠিক আছে। এই যে লেখা শুরু করছে, এই যে হাই আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এক্সপিরিয়েন্স অফ অমক, ঠিক আছে, সব কিছু লিখে দিচ্ছে। কিন্তু আমার সম্পর্কে তো যা জানে সবই লিখবে। দেখো গুগল অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে কাজ জানি, গুগল অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে বলছে, তারপরে ফেসবুক, ইউটিউব, মানে এসইও নিয়ে আমি যা যা কাজ জানি, ঠিক আছে, টোটাল এখানে লিখে দিয়েছে কত সুন্দরভাবে। এবং পাশাপাশি দেখো একটা চমৎকার বিষয়, আমি বাইরেকে যখন বলছি, এখানে আমি বাইরে উল্লেখ করেছি যে আমি বাইরেকে পাঠাবো, তখন কিন্তু আমার ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং পোর্টফোলিও লিঙ্ক, তুমি একটা জিনিস ভাবছো যেটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে, পোর্টফোলিওর লিঙ্কটাও কিন্তু সে আমাকে দিয়ে দিয়েছে, আমি যে এটা কিভাবে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, কাজ করছে কিভাবে বা কিভাবে এটা করতে হয় সেই বিষয়টি আমি পরে বলবো। সেটা হলো ওটা 2 মিনিটের কাজ, 2 মিনিটের না 1 মিনিটের কাজ, আমি জাস্ট বলতে পারে আপনারা বুঝতে পারবেন, তারপরে ট্রাই করবেন, নিজে ট্রাই করবেন, হবে। আর যদি না হয় তাহলে আমি সৈয়দ রানা আপনাদের সাথে আছি, কোনো সমস্যা নেই, যে কোনো টাইমে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এখন আসি যে স্টুডেন্ট সম্পর্কে আসবো। সেটা হলো যে আপনাদের অঙ্ক, ইংরেজি, আইসিটি বা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে পরে এখানে আপনি প্রশ্ন করতে পারেন, উত্তর পাবেন। এছাড়াও আপনি একটা অঙ্কের সমাধান বুঝতে পারছেন না, সমস্যা নেই, জাস্ট ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, ক্যামেরা দিয়ে ছবি তুলে চ্যাটজিপিটিতে আপনার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যদিও আমি জানি না যে এখন কাজ করবে কিনা। শুনুন, আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে 3টা পর্যন্ত আপলোড করতে পারবেন, 3টা ফটো এডিট করতে পারবেন, 3টা ফটো ট্রান্সলেট করতে পারবেন, 3টা ফটো তুলে সেটা সমাধান নিতে পারবেন, ঠিক আছে। 3টার বেশি পারবেন না। তো আমি আজকের দিনে 3টা নিয়ে নিয়েছি, যার কারণে হবে না। তারপর আমি দেখিয়ে দিই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ডকুমেন্ট এবং অ্যাটাচ ফাইল চাইবে, জাস্ট ওখানে ক্লিক করে আপনারা মনে করেন যে ছবিটা আপলোড দিলেন, দিয়ে আপনি লিখলেন যে আমি এই অঙ্কের সমাধানটা বুঝতেছি না, তুমি আমাকে সমাধান সহকারে সলিউশন দাও, ব্যাস এতটুকু লিখে নেন, ও কিন্তু দিয়ে দিবে। এছাড়া যদি তোমার কোনো প্রশ্ন থাকে, যে তুমি যদি বলো যে 120 যোগ 30, ঠিক আছে, সমান কত, দেখো জাস্ট আমি এখানে লিখে দিলাম কত, এটা লিখে জাস্ট এন্টার করবো, সে দেখো সঠিক করে হিসাব করে বের করে দেবে। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে 150, উত্তরটা কিন্তু কারেক্ট, একদম মাথা ঠান্ডা ভাইয়া, ঠিক আছে।
বয়ফ্রেন্ডের সমস্যা থাকলে বলেন, মানে কি যে কোনো সমস্যা থাকলে বললে সে অ্যান্সার দিতে বাধ্য, অর্থাৎ সে আমাকে অ্যান্সার দিবে। তো এইভাবে তোমার যে কোনো প্রশ্ন থাকলে পরে তুমি করতে পারো। আমি আর প্রশ্ন করে দেখালাম না, কারণ দেখালে পরে এটা অনেক বড় প্রসেস হয়ে যাবে। তবে এখানে আরেকটি বিষয় জানেন, সেটা হলো যে তুমি শুধু এখানে কিন্তু তোমার প্রয়োজনের জন্যই আসতে পারো না, তুমি তাহলে এর সাথে সারাদিন চ্যাটিং করতে পারো এবং তার পাশাপাশি তুমি মজাও নিতে পারো। যেমন তুমি যদি বলো যে দেখো আমি ফেসবুকে একটি পোস্ট করতে চাচ্ছি, তা তুমি আমাকে একটা সুন্দর পোস্ট রেডি করে দাও, যেন মানে একটা যে কোনো একটা রোমান্টিক একটা পোস্ট তুমি আমাকে রেডি করে দাও, চলো আমরা এটা ট্রাই করে দেখে হয় কিনা। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে লিখলাম তুমি পোস্ট লিখে দাও, লিখে দাও, ব্যাস এতটুকু লিখলাম। দেখো জাস্ট আমি এন্টার করে দিলাম, ও আমাকে সুন্দর করে দিয়েছে। অবশ্যই রানা ভাই, এই যে দেখো কত সুন্দর একটি রোমান্টিক। ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে দূর থেকেও হৃদয়ে লেগে থাকা। বাহ, আসলে অসাধারণ অসাধারণ। ঠিক আছে, এত সুন্দর করে লিখে দেওয়ার জন্য আমি চাইলে এটা কিন্তু পোস্ট করতে পারি। আমি যদি বলি যে আরও, ঠিক আছে, আমার আরও লাগবে, এটা ভালো লাগে না, জাস্ট খালি লিখবো আরও। ঠিক আছে, আরও বা মোট যেটাই লিখুন না কেন, দেখেন ও কিন্তু এখন লিখতেই থাকবে লিখতেই থাকবে, ও কিন্তু একটার পর একটা লিখতেই থাকবে। এটা দেখতে পাচ্ছেন যে আমার বলতেছে যে চাও নাকি আমার রোমান্টিক ক্যাপশন। ঠিক আছে, এখন যদি বলি যে ছোট করে দেখো, দেখো ছোট করে 3টা দেখো, এই যে দেখো দেখো জাস্ট এতটুকু লিখে দিলাম, ও কিন্তু ছোট করে লিখবে। দেখো এই যে 1 নম্বর দিয়ে শুরু করলো ছোট, 2 নম্বর দিয়ে লেখা করলো তাও ছোট, ইমোজিও ব্যবহার করছে। এই কত সুন্দর করে কিন্তু উত্তর দিচ্ছে। এইভাবে যদি তুমি বলো যে তোমাকে একটা কবিতা শোনাও, আমাকে একটা কবিতা শোনাও, জাস্ট এতটুকু লিখে নিলাম। দেখো কত সুন্দর একটা রোমান্টিক ভাষা, একটা কবিতা লিখে নেবে। এই যে দেখতে পাচ্ছ যে তোমার দুটি চোখ, ঠিক আছে, বাদ বাকি টুকা পড়লাম না, তোমরা চাইলে পরে এভাবে ট্রাই করে দেখতে পারো। কত সুন্দরভাবে এটা কিন্তু লিখে দিয়েছে। এরকম সেম প্রসেসটা এরকম। এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো যে এটা তো চলে গেল, মজার পার্ট চলে গেল। তো প্রত্যেকটা স্টেপ তোমাদের জানা থাকলে পরে তোমরা কিন্তু শিখতে পারবো। আর বর্তমানে তো এটা দিয়ে ভিডিও, এটা দিয়ে অর্থাৎ ছবি এডিটিং, এই যে মনে করো যে আমাকে এখন দেখতে কেমন লাগছে না, আমি যদি এই ছবিটাতে ক্যাপচার করে জাস্ট এই যে আমি তোমাকে বললাম প্লাস আইকন দেখাম, ওখানে দেওয়া করে আমি যদি বলি এই ছবিটাকে এনহ্যান্স করে দাও, ঠিক আছে, বা এই শার্টের কালারটা চেঞ্জ করে দাও, আমার চুলের স্টাইল এটা করে দাও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অমুক জিনিস করে দাও, যেটা বলবো সেটাই কিন্তু করে দিবে। ঠিক আছে, তো সেই ভিডিওটি যদি তুমি চাও যে আসলে কীভাবে এই কমান্ডগুলো লিখতে হয়, তাহলে আমি তোমাদেরকে এটি পিডিএফ ফাইল শেয়ার করব, সেই ফাইল জাস্ট কপি করবা, পেস্ট করবা, তোমার ছবি দিবা, অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে। তো এখন যে বিষয়টি করবো সেটা হলো যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা একটু আলোচনা করব। তারপরে আমরা চলে যাব যে তুমি যদি কোনো অফিসিয়াল জব করো বা চাকরি করো, সেই ক্ষেত্রে তুমি কীভাবে এই চ্যাটজিপিটিকে ব্যবহার করবে, এবং তার পাশাপাশি আরেকটি সিস্টেম তোমাদেরকে দেখে দেবো যে যদি চ্যাটজিপিটি না থাকে তাহলে তোমাদের অফিসিয়াল যে ল্যাপটপ রয়েছে সেখানে কোন জিনিসটা আছে, কোনটার মাধ্যমে এই চ্যাটবোর্ডটি ব্যবহার করতে পারবে। অনেক কোম্পানি আছে কিন্তু অনেক আদার সাইটগুলো ব্যবহার করা যায় না, কিন্তু ল্যাপটপের মধ্যে যেগুলো ইনস্টলেড সেগুলো কিন্তু তাদের কাজ করা যায়। সেই বিষয়টি তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তো চলো আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু যাব। দেখো এখন আমি লিখে লিখবো, আমি যা লিখবো তুমি ইংলিশ দিয়ে লিখবা, ঠিক আছে, এটা লিখে দেবো আমি বলবো এটা লিখলাম কিছুর জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য। ঠিক আছে, যেহেতু আমার কাজের জন্য সুবিধা হয়, যদি ভুল করে সমস্যা নেই, ভুল করলে পারে আবার আমি ওকে বুঝিয়ে দেবো, আমাকে ইংরেজি লিখবে। এটা দেখো আমাদের একটা জিনিস কি জানো, যে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, এদের সবসময় যে বিষয়টা হয় বাইরকে কিভাবে মেসেজ পাঠাবো, বাইরকে মেসেজ পাঠানোর মেসেজ টেমপ্লেট। ঠিক আছে, এই বিষয়টা যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে বিদেশে একটা বাইর রয়েছে, তাকে আমি আমাদের যে অ্যাড ক্যাম্পেইন রয়েছে, গুগল অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, যেটাই হোক না কেন, বা কন্টেন্ট অ্যাড ক্যাম্পেইন যেটাই হোক না কেন, সেটার জন্য আমরা বাইরকে প্রপোজাল পাঠাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটিতে আসতে পারি খুব সুন্দরভাবে। দেখো আমার সম্পর্কে তো সব কিছু জানে, আমি অত কিছু লিখবো না, আমি জাস্ট লিখবো যে আমি আমার বায়ারকে গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে, মেল করতে চাচ্ছি, তুমি আমাকে একটা মেল রেডি করে দাও, ব্যাস এতটুকু লিখবো। ঠিক আছে, কীভাবে কাজ করতে হয় আমার সম্পর্কেও সে মানে ডিটেলস কিন্তু বলে দেবে। দেখো আমি তোমাদেরকে লাইন দেখেন, এটা কিন্তু খুবই একটা সুবিধার একটা জিনিস। আমি লিখতেছি শোনো, ঠিক আছে, জাস্ট এতটুকু লিখলাম শোনো, বা লিসেন টু মি, যেটাই বলো না কেন, জাস্ট আমি শোনো লিখলাম, যে শোনো আমি আমার রিলি ওয়ারিয়ার বায়ারকে দেখো আমার লেখাটা দেখো, তুমি জাস্ট একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি লিখেছি মানে লিখছি মানে যেন কথাটা একটু মনোযোগ সহকারে শোনে। শোনো আমি আমার বাইরকে
একটা অ্যাড ক্যাম্পেন, ঠিক আছে, নিয়ে মেল করতে চাচ্ছি। ভালো কথা, ও বুঝতে পারলো যে আমি মেল করতে চাচ্ছি বাইকে অ্যাড ক্যাম্পেন নিয়ে। এখন পরে এতে বলেছে কি, তুমি আমাকে এমনভাবে লিখে দাও, ঠিক আছে, যেন বায়ার হ্যাপি হয়ে যায়, ঠিক আছে, এবং রিপ্লাই দেয়। ভালো কথা, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম। এবার দেখো বুঝেছি ভাইয়া, ঠিক আছে, কত সুন্দর করে আমাকে বললো ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটার, মানে তুমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ভালো কথা, আর প্রশংসা করলো। তুমি চাচ্ছ যে এমন করে সুন্দর করে একটা কিছু মেল টেমপ্লেট করে দিই, হাবি জাবি তাই হোক, আপনার পরে নিয়ে অত কিছু করলাম না। এখন দেখো, এ আমাকে লিখেছে সাবজেক্টটা পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে যে সাবজেক্টটাই তুমি কি দিবা। তো এখানে দেখতে পাচ্ছ লিখেছে যে হোপ ইউ আর ডুইং ওয়েল, মানে আশা করছি দর্শক কিছু ভালো করছো। তো আই এম রেসিং আউট টু অফার মাই প্রফেশনাল সাপোর্ট ইন ক্রিয়েটিং, যেটাই হোক আমি যে সার্ভিসটি দিতে চাচ্ছি সেই সার্ভিসটি সম্পর্কে যে দেখতে পাচ্ছ আন্ডারলাইন করে দিয়েছে, বাদ বাকি তুমি কেটে দিয়ে দিবা। কারণ দেখো নিচে লিখছে কি আই এম প্রোভাইড, মানে আই উইল প্রোভাইড, মানে আমি যা যা প্রোভাইড করবো এখানে টোটাল লিখছে, এবং কনফিডেন্টলি কী কী কাজ করবো সেই বিষয়ে লিখছে। এবং পাশে দেখো একদম বেস্ট রিগার্ডসে আমার নাম লিখে দিয়েছে এবং আমার মেল নাম্বার দিয়ে দিয়েছে যোগাযোগ করার জন্য, যদিও আমি এটা মেলের মাধ্যমে দেবো, তারপরেও দিয়ে দিয়েছে অ্যাডিশনাল, এবং এখানে ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে। এখানে বলতেছে যে আরও কিছু লাইন যদি তুমি পরিবর্তন বা অ্যাড করতে চাও সেটাও আমি করতে পারবো ইজিলি ভাবে। তোমরা দেখতে পেলে যে এটা কত সুন্দরভাবে কাজ করলো। তো এভাবে আমাদের মূলত ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো, আমাদের চ্যাটবুটগুলো বা যে ChatGPT বলেন বা OpenAI যে সমস্ত টুলস রয়েছে, আমরা এখান থেকে হেল্প নিতে পারি। এটা খুবই একটা সিম্পল বিষয়, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেকেই জানেন না, যদিও এই ভিডিওর এই পার্টটা অনেকেরই প্রয়োজন নেই, তারপরে দেখিয়ে দিলাম। সেম ক্ষেত্রে এখানে একটা জিনিস বলি, সেম জিনিস তুমি তোমার অফিসের জন্য ব্যবহার করতে পারো। তো চলো এগুলো তোমাকে অফিসের জন্য ব্যবহার করে এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি তো এখানে জাস্ট আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি লিখেছিলাম, সে আমাকে লিখে দিলে। এখন আমি চাচ্ছি যে আমি অফিসিয়াল একটা মেল করব, ঠিক আছে। আমি কি করব, আমি তো অত কিছু লিখবো না, জাস্ট আমি বললাম যে অফিসিয়াল মেল করব, ঠিক আছে। অফিসিয়াল মেলগুলো কেমন হয়, তুমি তো আমার জব সম্পর্কে, অফিসিয়াল জব সম্পর্কে জানো। দেখো আমি লিখতেছি 2 মিনিট, তো আমার অফিসিয়াল জব সম্পর্কে জানা, আচ্ছা রেডি করে দাও, জাস্ট এতটুকু লিখে দিলাম। তো দেখো আমি কি লিখেছি, তুমি তো আমার অফিসিয়াল জব সম্পর্কে জান, ChatGPT তো আমার অফিসিয়াল জব সম্পর্কে জানে, ঠিক আছে, তো সমস্যা নেই। তো এবার লিখছে আচ্ছা কোনো স্যারকে মানে কীভাবে মেল করতে হয় বা কীভাবে করতে হয় সেটা লিখতে হবে, সেইভাবে তুমি আমাকে একটা মেল প্রশংসামূলক লিখে দাও। দেখো আমি জাস্ট এখানে এন্টার করে দিলাম, এন্টার করে দেওয়ার পর লিখছে অবশ্যই রানা ভাই, ঠিক আছে। তারপর লিখতেছে ডিয়ার আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হ্যাঁ, মানে যাই হোক কত সুন্দর করে লিখছে, এত কিছু আর পড়লাম না। এবং দেখো নিচে আমার ডেজিগনেশন সম্পর্কে লিখছে, আমি কোন ডিপার্টমেন্টে কাজ করি এগুলো লিখছে, এবং লাস্টে দেখো আমার নাম দিয়ে আমার কোম্পানির ডিটেলস, সিনিয়র কোঅর্ডিনেটর, প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করি, এগুলো ইন ডিটেলস লিখে তো দিয়ে দিচ্ছে। এটা চমৎকার একটা জিনিস, ঠিক আছে। আমি যেটা মনে করি যে বর্তমান সময়ে যদি আপনি ChatGPT সম্পর্কে না জানেন তাহলে অনেক কোম্পানি হয়তো আগামীতে আপনাদেরকে আর নিবে না, এরকম হতে পারে। কারণ কি, আপনার কাজের তো একটা স্কিল আছে, কিন্তু তার পাশাপাশি আপনার কাজটাকে সহজ করে নেওয়ার জন্য আউটসাইডের কোন স্কিলগুলো আছে এটা আপনার মাস্ট বি দরকার, ঠিক আছে। তো সমস্যা নেই, তো এভাবে তোমরা ব্যবহার করতে পারো। এগুলো কীভাবে লিখছে, ঠিক আছে, প্রশ্ন থাকতে পারে ভাই আপনার সম্পর্কে এত কিছু কেমনে জানে, কীভাবে কী করছেন, আমাকে একটু বোঝাই যায় না ভাই। এটা হলো লাস্ট প্রসেস বা লাস্ট ফিনিশিং। এটা যদি তুমি জানো তাহলে কিন্তু তোমার কাজটাকে আরও ডেভেলপ করতে পারবা, আরও তুমি ইজিভাবে কাজ করতে পারবা, ঠিক আছে। তো এর জন্য যেটা করতে হবে তোমাকে আমি এখানেই বুঝিয়ে দিই, সেটা হলো যে দেখো আমি যে কাজটা করেছি সেটা একদম ইজি, ঠিক আছে। এটার জন্য কি করতে হবে, যে তুমি যেটাই বলো না কেন, তোমার মনে করো যে তোমার নাম সোহেল রানা, ঠিক আছে। তো তুমি এটা কি করবা, যে প্রথমে ওকে লিখবা যে দেখো আমি তোমাকে যা বলবো, ঠিক আছে। তোমাকে প্রথমে একটা টিপস দিয়েছিলাম, সেটা কি, যে প্রথমে আমরা কিন্তু লিখেছিলাম যে দেখো আমি তোমাকে যা বলবো তুমি সেটা বাংলা দিয়ে আমাকে লিখে দেবা, ঠিক আছে। এত দূর বলছি, ও কিন্তু এখন সেই সিস্টেমে কিন্তু লিখতেছে। যখন বলেছি যে আমি তোমাকে বাংলায় বলবো তোমাকে ইংরেজি দিয়ে লিখবা, সে কিন্তু আমাকে ইংরেজি দিয়ে লিখতেছে, অর্থাৎ ইংলিশ দিয়ে লিখতেছে। তো সমস্যা নেই। তো তোমরা যেটা করবা সেটা হলো যে প্রথমে আমি তোমাকে একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিই। চলো তোমাকে আমি লাইট দেখিয়ে দিই যে এই যে নতুন কার্ড নিলাম, ঠিক আছে। মনে করো যে তুমি লগ ইন করে ফ্রেশ মোডে আছো বা তুমি এর আগে ব্যবহার করছো, কোনো সমস্যা নেই। এখন যেটা করবা সেটা হলো যে তোমার সম্পর্কে তুমি জানাবা, হয় তুমি সিভি একটা লিখবা, ঠিক আছে, সিভি লিখবা,
সেখানে মাইক্রোসফট ওয়ার্ডে লিখবা, লেখার পরে এখানে জাস্ট এই প্লাস মাইনাস প্লাস আইকনে ক্লিক করে তোমার অ্যাড্রেস ফাইলটা এখানে দিয়ে দেবা এবং অ্যাড্রেস ফাইলটা দিয়ে যদি তোমার সিভি থাকে মনে রাখবা, যদি তোমার অফিসিয়াল সিভি থাকে তুমি অফিসিয়াল সিভির মধ্যে তোমার যত ডকুমেন্ট আছে যত কিছু আছে সব কিছু লিখবা। লেখার পরে এখানে অ্যাড্রেস ফাইলটা আপলোড করবা। আপলোড করার পরে তুমি লিখবা যে তুমি আমার এই সিভিটা, ঠিক আছে, এই সিভির মধ্যে যা আছে তুমি সেগুলা আপডেট করে তোমার নিজের কাছে রেখে দাও। ব্যাস এতটুকু তুমি লিখে দেবা, ওইটি ওর কাছে লিখে দিয়ে সব কিছু রেখে দেবেন, অটো সেভ হয়ে যাবে। এবার তুমি মনে করো যে ফার্স্টে লিখবা। এবার দেখো আমি যে তোমাদের প্রসেসটা শিখাই যে কীভাবে কি এটা এন্ট্রি করতে হয়। এখানে তুমি লিখবা যে দেখো দেখো আমার লাইনটা ভালোভাবে বুঝবা, ঠিক আছে। যদি তুমি আমার লাইনটা ভালোভাবে বুঝো আমি এখানে তোমাকে আরও দুবার বুঝাই দেবো। যদি লাইনটা ভালো করে বোঝো তাহলে তুমি পরবর্তীতে আমার মতো, ঠিক আছে, যা চাইবা তোমাকে তাই দিবে, ঠিক আছে। তুমি যদি বলো যে রানা ভাই অফিসের ডিউটি টাইম কখন, আমি যদি বলি যে মিস্টার রানার ডিউটি টাইম কখন, সে কিন্তু বলে দিবে যে আমি কয়টা টু কয়টা করি, ঠিক আছে, ইন ডিটেলস জানে। আমি যদি বলি যে রানা ভাই কি ভিডিও এডিটিং সম্পর্কে জানে, সে কিন্তু বলে দেবে হ্যাঁ রানা ভাই ভিডিও এডিটিং এই সফটওয়্যার নিয়ে কাজ করে, এই কাজগুলো জানে, ঠিক আছে, টোটাল বলে দেবে। তোমার ক্ষেত্রেও বলবে। তো চলো আমি তোমাকে এটা শিখিয়ে দিই। এটা আমি এটা লিখলাম, সেভ করে রাখবা, ঠিক আছে। আচ্ছা এবার লেখা করার পরে আমি চাইলে তুমি এগুলো আমাকে দিবা। দেখো ছোট্ট একটি কথা, এই কথার বেসিকে, ঠিক আছে, তোমার যাবতীয় এখন এই যে মেসেজটা আমি লিখলাম যে আমি তোমাকে একটু পড়ে শোনাই, সেটা হলো যে দেখো আমি তোমাকে আমার সম্পর্কে কিছু তথ্য দেব, ঠিক আছে, তথ্য দেব, তুমি সেগুলো নিজের কাছে সেভ করে রাখবা, ঠিক আছে। চ্যাটজিপিটির কিন্তু একটা ক্ষমতা আছে, সে নিজের কাছে সেভ করে রাখতে পারে, তো সমস্যা নেই। এটা যেমন ভালো কাজ করবে তেমন আবার খারাপের দিকেও যাবে। তো আমি মনে করি আমার জন্য এটা সুবিধা, আমার হেল্পফুল, আমি এটা মনে করি। তো তো তুমি সেগুলো তোমার নিজের কাছে সেভ করে রাখবা। পরে, ঠিক আছে, পরে এই যে আমি চাইলে তুমি সেগুলো আমাকে দিবা, ব্যাস এতটুকু। দেখো আমি এটা লেখার পরে জাস্ট এন্টার মারবো, এন্টার মেরে দিলাম, দেখো এটা আমাকে রিপ্লাই কি দেয়। ঠিক আছে রানা, ঠিক আছে, তুমি যা আমাকে বলবা সেটা আমি মনে রাখবো, যখন তুমি চাইবা সরাসরি তোমাকে দিতে পারবো। কথাটা বুঝো। এ কিন্তু বলছে যে তুমি এবার বলো, এখন বলতেছি। এখন যদি আমি এখানে দেখো এই যে আমাকে রানা বলতেছে, দেখো আমি এখানে লিখবো যে দেখো তুমি আমাকে মাঝে মধ্যে রানা, সোহেল রানা, জানেমান বা বন্ধু, ফ্রেন্ড, ঠিক আছে, মামা, এগুলো বলে মাঝে মধ্যে আমাকে তুমি ডাকবা, ঠিক আছে। ও কিন্তু আমাকে মাঝে মধ্যে ওই নামগুলো দিয়ে ডাকবে। পরবর্তী যখন তুমি ওর সাথে চ্যাটিং করবা মাঝে মধ্যে বলবে কি মামা তোমার আজকে মন ভালো কিনা, কি মামা তুমি আজকে কি জানতে চাও, বা কি ভাই তুমি আজকে কি জানতে চাও, আরে সোহেল কি তুমি আজকে নিয়ে কথা বলতে চাও, এইভাবে কিন্তু বলবে, ঠিক আছে। আমি দেখো তোমাদের জাস্ট একটু লিখে দিই, বলে শোনো তুমি জন্য আমার তো আগের নাম দেওয়া আছে, এখন আমি যদি নতুন করে বলি যে আমি যে নামগুলো দিচ্ছি তুমি এই নামগুলো থাকবা, তাহলে কী করে আগের নাম হইতে ডিলিট করে দেবে। এর জন্য আমি লিখছি যে তুমি আমাকে আগের নামগুলোতে ডাকবা, ঠিক আছে, সাথে আমি তোমাকে আরও কিছু নতুন নাম দিচ্ছি, সেগুলোতে ডাকলে আমি খুশি হব। তার মানে কি ওইটা আপডেট করবে, আমি এখানে লিখতে পারি যে খুশি হব। আর 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 তুমি আপডেট করে নাও, আপডেট করে নাও। তারপরে দেখতে পাচ্ছ মামা দিয়ে লিখে দিল যে তুমি আমাকে বলো, আমরা সেই নাম ধরে ডাকবো। এবার আমি নামগুলো লিখে দেবো, দেখো যে মামা, ঠিক আছে, মামা, তারপরে বন্ধু 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 বন্ধু, ব্যাস এই দুটো নামই দিয়ে দিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে। দেখো এই যে বোঝা গেল না, ঠিক আছে। তোমার আগের নামগুলোর সঙ্গে নতুন দুটো নাম যোগ করলাম, মানে দুটো নাম অলরেডি যোগ করছে, মামা আর বন্ধু। আবার লিখতেছি আরও বলবো সেভ দিবা। এই যে বেশ না, তুমি যত নাম বলবে তত না, ঠিক আছে। এবার নাম না, তুমি এবার বলবে নাম না, নাম বলবো না, অন্য কিছু, ব্যাস এতটুকু লিখে দিলাম। দেখো যে তোমার উত্তর দিতে, ঠিক আছে, যা বলবে তাই লিখবো, ঠিক আছে। এরকম কিছু বলবে, তখন তুমি এখানে লিখবা তোমার ঠিকানা, লিখবা তোমার নাম, লিখবা তোমার ভোটার আইডি কার্ড নাম্বার, লিখবা যে আমার ভোটার আইডি নাম্বার এত, আমার ফোন নাম্বার অমক, আমার বাবার নাম অমক, আমার গ্রামের ঠিকানা অমক। এবার টোটাল কিছু তোমার যা যা দরকার তুমি সেখানে লিখবা। এমনকি তার পাশাপাশি নিচে আবার লিখবা, প্রয়োজনে তুমি নোটপ্যাডে লেখো, তুমি এখানে ঠিকানা লেখো, তুমি কি কি জিনিস অ্যাড করতে চাচ্ছ তুমি ঠিকানা লেখো। 5000 বা 3000 ওয়ার্ড তোমার লেখা যায়, যাই হোক এতে বেশিও হতে পারে। তুমি এখানে ঠিকানা লেখো, ঠিকানা লিখে তোমার যা যা ইনফরমেশন দেওয়া দরকার সব লেখো, সব লেখার পর মনে করো তুমি লিখেছো, এই জন্য সব কিছু লিখছো,
লেখার পরে তুমি এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করো, কপি করার পরে এখানে আসো। এখানে এসে প্রথমে তুমি লিখবা যে আমি তোমাকে নিচে কিছু জিনিস দিচ্ছি বা তথ্য দিচ্ছি, তুমি সেগুলোকে তোমার নিজের কাছে সেভ করো, পরবর্তী চাইলে তুমি আমাকে দিবা। এই লাইনটুকু লিখলা, লেখার পরে এইভাবে জাস্ট পেস্ট করলা, পেস্ট করে এন্টারে মারিয়ে দেবা। ঠিক আছে, এন্টারে মারলে পরে তুমি যা যা লিখছো ও তোমাকে সব কিছু সেভ করে রাখবে। সেভ করে রেখে তোমাকে পরবর্তীতে তুমি যা চাইবা তোমাকে তাই দিবে। আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো। তো এখনো যদি বুঝতে না পারো তাহলে সমস্যা নেই, তোমরা আমাকে জানাবা, ভিডিও কমেন্ট সেকশনে জানাবা অথবা মেসেজ দিয়ে জানাবা, সমস্যা হবে না। আমি তোমাদেরকে এই আলাদা মানে যোগ করার বিষয়ে আলাদা করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি। বাট দেখো, একটা জিনিস শিখতে গেলে বা কিছু টেকনিক খাটাতে গেলে অনেক কিছু ধৈর্য সহকারে শিখতে হয়, এটা তুমিও জানো। ঠিক আছে, তো আরও অ্যাডভান্স লেভেলের আলোচনা করা যাবে। আসলে ChatGPT বা ওপেন এআই এমন একটি টুলস বা এমন একটি প্রসিডিউর, এটা সম্পর্কে মানে 1 ঘন্টা কেন, আমার তো মনে হয় 5 ঘন্টা কথা বলতে পারো, হয়তো শেষ হবে না। কারণ এটা সম্পর্কে ঢুকলে পরে এটা একটা সাইবরের মতো। ঠিক আছে, তুমি যা বলবে এর কাছে যতক্ষণ তুমি কথা বলবে ততক্ষণে কথা বলবে, কিন্তু তোমাকে এটা ভাবতে হবে যে তুমি কোন বিষয়টি চাও। ঠিক আছে, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি ভাই, আমাদের যা যা দরকার হয় আমরা তাই এখানেও সার্চ করি, গুগলেও সার্চ করি, যত রকমের এআই টুল আছে প্রত্যেকটা টুলেই আমরা হেল্প নিই। ঠিক আছে, তো সমস্যা নেই, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আবারও বলছি, তাহলে আজকের এই ভিডিওতে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে যাও যে আমরা বুঝতে পারিনি এবং কোন ধরনের ভিডিও চাচ্ছ, সেই ভিডিওটিও আমরা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের যদি কোনো সফটওয়্যার লেগে থাকে, একটা নতুন আমরা সিস্টেম চালু করেছি ইতিমধ্যেই, হয়তো এখনও পাবলিশ করিনি, তারপরেও আস্তে আস্তে এটা ডেভেলপ করার চেষ্টা করছি, যে আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার প্রোভাইড করে থাকতেছি। তোমার প্রয়োজনীয় তোমার মোবাইল সফটওয়্যার এবং কম্পিউটার সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার লাগুক না কেন, প্রিমিয়াম সফটওয়্যারগুলো বা ফ্রি সফটওয়্যারগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। তো আমরা যেটা মনে করি যে আমাদের কাছ থেকে প্রিমিয়াম সফটওয়্যার তোমরা অনেক অল্প দামে তোমরা কিনতে পারবা, একদম জেনুইন সফটওয়্যারগুলো তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। অবশেষে আরেকটি কথা বলবো, সেটা হলো যে এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি কেমন ছিল। তো ধন্যবাদ, আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।